নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। আইএসএল ডার্বি দেখতে কেরল থেকে উড়ে এসেছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার এম সুরেশ। ম্যাচ শেষে ময়দান স্পোর্টসকে দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউতে কি বললেন তিনি, এর সঙ্গে আইএসএল এর যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। আইএসএল কার ঠিক হবে বৃহস্পতিবার, কারণ আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন ডার্বি 1-1 গোলে ড্র হয়েছে, আর তাতেই যেন হিসেব নিকেশ করতেই এখন বসে গেছেন দুই দলের ফুটবলার থেকে কর্তা সমর্থক সকলেই। কারণ ইস্টবেঙ্গল যদি ইন্টারকাশির বিরুদ্ধে শেষ ম্যাচে কিশোর ভারতীতে যদি আবার ড্র করে, আর মোহনবাগান যদি ওই দিনই যুব ভারতীতে দিল্লির বিরুদ্ধে ম্যাচ জেতে, তাহলে কিন্তু আইএসএল মোহনবাগানের। আবার যদি দুই দলই ড্র করে, অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল যদি জয় না পায়, সেক্ষেত্রেও কিন্তু গোল পার্থক্যে আইএসএল প্রথমবার ঘরে তুলবে লাল হলুদ ব্রিগেড। ডার্বি ড্রয়ের পর তাই কি চাপে পড়ে গেল ইস্টবেঙ্গল? মানতে নারাজ রশিদ। স্টেডিয়াম ছেড়ে বেরোনোর আগে রশিদ জানিয়ে গেলেন এটাই বাড়তি মোটিভেশন হিসেবে কাজ করতে চলেছে বৃহস্পতিবারের ম্যাচে। It's a motivation actually. This is a good motivation to win the league in a final match, in the last match. Because at the end of the day, even the last match that we play, we still have to win. So regardless, I don't consider pressure more than motivation. Fans, I'm just sorry we couldn't win this game. We were close, but we're going for it in the last game. Don't put your heads down. Believe, keep believing, believe we can dream. And hopefully the dream is coming true. ক্র্যাচ নিয়ে মাঠ ছাড়লেন মোহনবাগানের গোলদাতা কামিন্স। তবে এখনই মোহনবাগান আশা ছাড়ছে না। ডার্বি পিছিয়ে থেকে ড্র করে যেন বাড়তি অক্সিজেন পেয়ে গেছে সবুজ মেরুন ব্রিগেড। কোনো অঙ্কই যেতে নারাজ মোহনবাগান অধিনায়ক, বরং শেষ ম্যাচ জেতাই এখন লক্ষ্য সবুজ মেরুন বাহিনীর। সেটাই জানিয়ে গেলেন শুভাশিস। কারণ অবশ্যই বলছেন তিনি, ইস্টবেঙ্গল কি করে সেদিকে অবশ্যই নজর থাকবে, কিন্তু তার আগে জিততে হবে শেষ ম্যাচ দিল্লির বিরুদ্ধে। মাঠ ছেড়ে বেরোনোর আগে কি বলে গেলেন শুভাশিস? সব ম্যাচই ক্রুশিয়াল, বাট লাস্ট ম্যাচ এখন লিগের এন্ডে এসে দাঁড়িয়েছে, তো আমাদেরকে জিততে হবে। এবং যদি ওরা পয়েন্ট লুজ করে তো তাহলে আমরাও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি, এবং বাট আমরা যদি গোলের বেশি ব্যবধানে গোল করতে পারি তো আমাদেরও চান্স রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার। তো আমরা ফোকাস থাকবে এখনও, এবং সেম অ্যাটিটিউড দিয়ে মাঠে নামা হবে যে জেতার জন্য। এবং আর সিজনের লাস্ট ম্যাচ বাকি আছে, ওটাই গোলের বেশি ব্যবধানে জেতার আমাদের লক্ষ্য থাকবে। দ্যাটস ইট। আর আই প্রাউড অফ মাই টিম অ্যান্ড এভরিওয়ান। দুই দলের ফুটবলাররা বেশ আশাবাদী হলেও এখন দুই দলের কর্তারা কতটা আশাবাদী? শেষ ম্যাচ ইস্টবেঙ্গলকে খেলতে হবে কিশোর ভারতীতে, আর মোহনবাগান খেলবে যুব ভারতীতে। শেষ ম্যাচে কি কিছুটা হলেও এগিয়ে ইস্টবেঙ্গল? ডার্বি ড্র হয়ে কি হতাশ লাল হলুদ শিবির? আর মোহনবাগান কি ভাবছে বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে? ডার্বির ফলাফল নিয়ে কতটা সন্তুষ্ট বাগানের সভাপতি দেবাশিস দত্ত? মাঠে খেলা দেখলেন সঞ্জীব গোয়েঙ্কারের সঙ্গে, এসেছিলেন টুটু বসুর পুত্র
আমাদের অ্যাওয়ে ম্যাচ, সেই জন্য আমাদের তো কিছু করার নেই। ওদের সাথে বড় জোর কথা বলতে পারি যে দর্শক আসনই তো 10,000 না 12,000, কত লোক বা যাবে? দেখা যাক কি করা যায়, অল ইন্ডিয়ার সাথে কথা বলবো। ওর প্রচুর সময় আছে, সংবাদ মাধ্যমে এসে মুখ দেখাতে হয়, অনেক কিছু বলে, সব নিয়ে চিন্তা করি। নিউদা, তুমি বলেছিলে যে 2 বছরের মধ্যে আমরা আইএসএল জিতবো, ইট ইজ আওয়ার ড্রিম। দেখা যাক ঈশ্বর কী করেন। তবে এখনও অবধি একটা ম্যাচ বাকি আছে, সেই ম্যাচটা আশা করব ইন্টার কাশি ফুল দমে খেলবে, মানে ওখানে যেন অন্য কিছু না হয়। আর আমার মনে হয় আমাদের একটা পেনাল্টি প্রাপ্য ছিল, একটা হাতে বল লেগেছে। আমার যা দেখে মনে হয়েছে, আপনারা আরও ভালো ফুটবল বোঝেন, আপনারা আমার মুখ দিয়ে চালাবেন যে সচিব বললো, এই সভাপতি বললো যে ওটা পেনাল্টি ছিল, কিন্তু আমার মনে হয় সবাই দেখলে বুঝতে পারবে ওটা হাতে আটকেছে। কিন্তু আমি বারবার বলেছি, আপনি শুধু 9টা পেনাল্টি করেছে আর কটা পেনাল্টি মিস করেছে ভাবুন। সেখানে আমরা একটা পেনাল্টিও পেলাম না, আজকের পেনাল্টিটাও পেলাম না, যেটা আমি কালকে বলেছিলাম আমার বাইকে, যে পেনাল্টি মনে হয় ওরা এবার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান কোনোভাবে পেনাল্টি পাবে না আইএসএলে। তাই জন্য আমরা কোনো পেনাল্টি কোনো ম্যাচে যাই না। আমাকে সঞ্জীব গোয়েঙ্কার, আমি একসাথে খেলা দেখছিলাম, মিস্টার গোয়েঙ্কা বললো, ইজ ইট নট পেনাল্টি? আই বললাম, ডোন্ট থিঙ্ক দ্যাট ইন আইএসএল ইউ উইল গেট পেনাল্টি, সো ড্রপ দ্যাট আইডিয়া। তো আমরা আইএসএলে পেনাল্টি পাবো না, এটা ধরে নিয়েই ফুটবল খেলতে হয়েছে এবছরটা। তো যাই হোক, এখনও একটা ম্যাচ আছে, আশা করব মোহনবাগান, এবং এটা আমি বলবো বাংলার ফুটবলের জন্য অত্যন্ত ভালো অ্যাডভার্টাইজমেন্ট, এবং যেটা এতদিন হতে পারছিল না সেটা হতে চলেছে, যে কোনো 1 নম্বর, এতদিন আমরাই 1 নম্বর আর ওরা 9, 10, 11-র মধ্যে, সেখানে যেই 1-2 হোক, এই দুটো ক্লাবের মধ্যেই 1-2 থাকবে। এটা বাংলার ফুটবলের জন্য আমি বলবো অত্যন্ত ভালো অ্যাডভার্টাইজমেন্ট। বৃহস্পতিবারের আইএসএলের মেগা 2টি ম্যাচের দিকে এখন তাকিয়ে গোটা দেশ। তবে কলকাতাতেই যে এবার আইএসএল থাকতে চলেছে তা মনে হয় কিছুটা হলেও পরিষ্কার হয়ে গেছে। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। কয়েক মিনিটের ব্যবধানে যুব ভারতীর গর্জন, আর সেই গর্জনই ঠিক করে দিল এবার আইএসএল এর ডার্বি কিন্তু অমীমাংসিতভাবেই শেষ। এখন সকলেই তাকিয়ে বৃহস্পতিবার ম্যাচের দিকে। কি হতে পারে বৃহস্পতিবারের ম্যাচ? আর দুই দলের কোচ ইতিমধ্যেই কিন্তু বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে পরিকল্পনা করতে শুরু করে দিয়েছেন। কি বলছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো, আর কি বা বললেন লোবেরো? মোহনবাগান কি পারবে আইএসএল আবার জিততে? For us, it's a dream to, with one game remaining, being in the position that we are. All the teams depend on us, and we depend on us. So we are in a position that if we win against Intercash on Thursday, I don't believe that Mohobagan is going to score 7 or 8 goals with them. That is very difficult. It's true that still we are having a goal difference of 5 over them. But if we win the game, they have to score 7 goals. So it's going to be difficult for them. And we are going to only watch ourselves, take the best from this game, give continuity to the game that we play today, trying to convert the chances. And if we do that, the title is going to be close to Ismail. My last 2 questions. This club is a history of fight, of resilience, of endurance, of problems, of overcoming, of criticism. All of us, not only me, the players, the management, there is always reasons to criticize everybody, and 2 weeks back I already said that we need to change some things in the club. I'm not going to come into this because it was already said, and the reality is that what I think today is that finally I think that all the family of Ismail was united. The management, the investor, the players, the coaches and the staff. There is only one mission,
and the mission is winning the game on Thursday. And let's see if finally East Bengal everybody can be in the same page, because this club was struggling for years, finding problems even where there are no problems. But we want to close this book, open a new book with a bright future. To be more clinical in the last. This is we need to make better decisions in the last third, in the last pass. Even when we had clear chances, for me, are very clear chances. The last chance we missed. Being more clinical in the last third. If I need to ask you about one thing, is this. To be more clinical in the last third, and to give the opponent scoring the chances we have. Not only a question, they need to win, and we need to win. If they are not winning, the whole difference doesn't matter, because finally we are champions. In this scenario, the second scenario is the whole difference. What we need to do is fight again. I believe this is the situation. It's not in our hands. Is not the scenario, the ideal scenario we wanted, but we have our options, and we are going to fight in the end. We need to believe, because it's possible. বৃহস্পতিবার যুব ভারতীর গর্জন কি থামিয়ে দেবে কিশোর ভারতীর গর্জনকে? সবাই এখন তাকিয়ে সেই প্রশ্নের উত্তরের দিকেই। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। একেবারে দক্ষিণী পোশাকে মাঠে হাজির তিনি। চিনতে পারছেন এই ফুটবলারটিকে? কয়েক বছর আগে ইস্টবেঙ্গলের হয়ে দাপিয়ে খেলে গেছেন এই ফুটবলারটি। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, তিনি আর কেউ নন, তিনি এম সুরেশ। কেরল থেকে এসেছিলেন ডার্বি দেখতে। ময়দান স্পোর্টসকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ডার্বি নিয়ে কি বলে গেলেন তিনি, কতটা মন ভরল তার ডার্বি দেখে, সুরেশ কি বলছেন। अच्छा लगा, बहुत दिन के बाद इतना अच्छा मैच खेला है, लेकिन बहुत चांसेस मिस किया है। जीतने का मैच था, तो ओके, और एक मैच बाकी है, जीत के चैंपियन बनने के लिए कोशिश करेंगे। सुरेश अभी क्या कर रहा है सभी ने, क्योंकि बहुत इस्ट बंगाल मोहन बागान दोनों टीमें ही तुम खेला है। तो अभी तो क्या, केरला में जॉब कर रहा हूँ, गवर्नमेंट जॉब हेल्थ डिपार्टमेंट में चल रहा हूँ, फैमिली के साथ मस्ती में जा रहा हूँ। कैसे देख रहा था इस्ट बंगाल और मोहन बागान दोनों टीम को देख के, क्या लगा? नहीं, बहुत साल से ईस्ट बंगाल का तो कुछ ट्रॉफी नहीं मिला, बहुत खराब सिचुएशन में जा रहा था। अब इस साल बहुत अच्छा खेला, बहुत अच्छा रिजल्ट है, सोचा जीतेंगे, बहुत चांसेस मिस किया। तो ये फुटबॉल मैच है, कभी कभी होता है। तो मोहन बागान को तुम भी अच्छा देखा, तो क्या बोलेगा मोहन बागान? वो भी अच्छा टीम है, बहुत अच्छा टीम है, तो चैंपियन टीम है, लेकिन इस बार ईस्ट बंगाल बहुत अच्छा खेला, अच्छा रिजल्ट मिला हुआ है। सबने बोला कि ऑस्कर ब्रूजो ने आज जो खेला, वो जो ये पहले गो बैक ऑस्कर ब्रूजो, क्या बोलेगा ऑस्कर तो ब्रूजो? होता है, तो सब टाइम में तो ऐसे होता है, थोड़ा कोच के साथ पब्लिक और टीम सब तो होता है सब जगह, ऐसा कुछ नहीं है, तो सब टीम में होता है। तुम तो बहुत मैच खेले हैं इस्ट बंगाल की तरफ, डार्बी का क्या फीलिंग से रहता है? वो तो अलग फीलिंग होता है, डर्बी सबसे अब लोग को सब मालूम है ना डर्बी क्या होता है। तो अच्छा हुआ, अच्छा मैच हुआ आज, बहुत साल के बाद अच्छा मैच देखा, ईस्ट बंगाल खेल रहे हैं, खुशी है बहुत। पहली बार क्या ईस्ट बंगाल ISL खिताब आएगा कलकत्ता पे? वही बोल रहा ना मैं, बहुत साल के बाद ईस्ट बंगाल अच्छा टीम बना, अच्छा सा रिजल्ट मिला, अच्छा प्लेयर लोग आया, अच्छा खेला आज, डर्बी में इतना अच्छा खेला, इतना चांसेस मिला, तो वो चांसेस ओपन चांसेस मिस किया, तो बहुत अच्छा खेला प्लेयर लोग। বৃহস্পতিবার কিশোর ভারতীতেও হাজির থাকবেন সুরেশ। আসলে প্রিয় দল ISL জিতুক, এটা তিনি সামনে থেকে বসে দেখে যেতে চান। তাই তো কেরল থেকে ছুটি নিয়েই এখন কয়েকদিনের জন্য কলকাতায় সুরেশ। আর সুরেশের সেই ইচ্ছে পূরণ হয় কি না তা সময়ই বলে দেবে। সুগত মুখোপাধ্যায় রিপোর্ট,
ময়দান স্পোর্টস। আবেগের নাম টুটু বসু। তিনি এই প্রথম আইএসএল ডার্বিতে নেই মাঠে, কিন্তু সদস্য সমর্থকরা তারা সকলেই এসেছিলেন। আর শুধু সদস্য সমর্থকরাই বা কেন, সকলেই ব্যথিত মনেই কিন্তু এসেছিলেন মাঠে। টুটু বসুকে নিয়ে গ্যালারিতে যেমন দেখা গেল টিফো, একই সঙ্গে একই টিফোতে দেখা গেল পল্টু দাসের ছবিও। একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হলো আইএসএল ডার্বি। এর মাঝেই ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। সরকার বদলেছে, তাই এবার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের ঠিক বাইরে যে মূর্তিটা রয়েছে সেটা কি থাকবে? আর সেই প্রশ্নের জবাবও দিয়ে গেলেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী। কি বলছেন তিনি? বলবো যে বাংলায় এই ফুটবলের যে আপনারা জানেন যে এত জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা নিশ্চিতভাবে বাড়বে এবং সারা দেশের মধ্যে আমরা পশ্চিমবাংলা থেকে ফুটবলে যেমন এগিয়ে আছি তেমনি আগামী দিনে এগিয়ে থাকবে। এই পরিবেশ নিশ্চিতভাবে খুব ভালো পরিবেশ, এবং এই পরিবেশ একমাত্র কলকাতার মতন এত ভালো দর্শক বলেই সম্ভব। আর সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে যারা খেলোয়াড়রা এসছে তারা নিশ্চিতভাবে কলকাতার দর্শকদের কিন্তু সুনাম করে গেছে, কলকাতার যারা সুধী নাগরিক তাদের সুনাম করে গেছে। নতুন সরকার নতুন আঙ্গিকে আবার সাজছে যুব ভারতী। এই যুব ভারতী নিয়েই এখন কত স্বপ্ন রাজ্যবাসীর। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। কেউ ইস্টবেঙ্গল, আবার কেউ মোহনবাগান। শুধু সদস্য সমর্থকরাই নন, মাঠে এসেছিলেন সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য। তিনি আবার ইস্টবেঙ্গলের অন্ধভক্ত। ডার্বি শেষে কি বলে গেলেন মনোময়? মাঠে হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত চক্রবর্তীও। তিনি কি বলছেন ডার্বি নিয়ে? ইস্টবেঙ্গল এগিয়ে গেল চ্যাম্পিয়ন হওয়ার জায়গায়, যে তাদের যে খিদে ছিল এত বছরে না পাওয়ার, তারা আই থিঙ্ক দ্যাট দে উইল গেট ইট। অ্যাট লিস্ট লাস্ট ম্যাচ প্রেসারে নিয়ে চলে যাবে। ইস্টবেঙ্গল জার্সিটা পরে খেলেছি, জানি মানে জার্সির একটা ভ্যালু আছে, এবং এই ম্যাচ থেকে কিন্তু ইস্টবেঙ্গলের সব থেকে বড় পাওনা হয়ে গেল কনফিডেন্স লেভেলটা আপনার পড়ার মধ্যে আর কেউ রইল না। মুম্বাই সিটি এফসিকে নিয়ে ভাবার কোনো জায়গা নেই, কারণ কলকাতা হয়তো নেক্সট ম্যাচে একটাই ম্যাচ থাকবে, সেই ম্যাচটা যদি হয়ে যায় তাহলে সেই ম্যাচটার উপর ডিপেন্ড করবে। পরিবর্তন হতো ঠিকই, তবে ম্যাচটা জিততে পারলে বেশি ভালো লাগে। কারণ আজকে ইস্টবেঙ্গল যা চান্স পেয়েছে আমার মনে হয় যে ফার্স্ট হাফই খেলাটা শেষ হয়ে যাবে। শুধু মনোময় প্রশান্ত কেন, হাজার হাজার সমর্থক দেখতে এসেছিলেন ডার্বি। আর ডার্বি শেষে তারা কি বলছেন? কে জিতবে এবারের আইএসএল? এখনো বলার সময় আসেনি, কারণ এখন যা লিগটা চলছে, আপনারা যদি লিগ টেবিল দেখেন প্রায় সব টিমই 1-2 পয়েন্টের ডিফারেন্সে আছে। লাস্ট দিন পর্যন্ত চলবে, আশা করা যায় মোহনবাগান ভগবানের আশীর্বাদে লাস্ট ম্যাচে চ্যাম্পিয়ন হবে। ইস্টবেঙ্গল ড্র করবে, আমরা চ্যাম্পিয়ন হবো লাস্ট ম্যাচ আমরা চ্যাম্পিয়ন হবো। ঠিক আছে, আমরা এই আশা রাখছি। লিগ কাপ সবই জিতে এসেছি বিগত বছরে, এই বছর যদি নাও জিততে পারে তাতেও আফসোস হবে, কারণ আমরা জিতে এসেছি। আর দেখা যাক শেষ ম্যাচ পর্যন্ত কী হয়। আমাদের নিউ জেনারেশন কি ছোট এই দুধের শিশুকে নিয়ে এটা তৈরি করছি, এখন থেকে তৈরি হচ্ছে, বোমের বারুদটা তৈরি করছি যাতে বড় হয়ে বাস্ট করে আর ওরা যেন একদম খাঁচায় ভরে যায়। এর হাত ধরে
চ্যাম্পিয়ন হবো আমরা, এই বাচ্চাটাকে বলে দিয়ে গেলাম। এ সারা জীবন চ্যাম্পিয়ন, আর বাঙালির বাচ্চা লড়ে নাই। বৃহস্পতিবার চূড়ান্ত হয়ে যাবে আইএসএল গঙ্গাপাড়ের তাঁবুতে, না ঢুকবে লাল হলুদ তাঁবুতে। এখন সেদিকেই তাকিয়ে সকলে। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা পাওয়ার পরের ভিডিও।